আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আমরা এখন কোথায় বলেন তো? আমরা এখন আমাদের ফাতুনতলি বাজারে। ফাতুনতলি বাজারে কেন আমরা যাচ্ছি? বর্তমানে বাইক ওয়াশ করতে। আর গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কি করেছি, অ্যারোডাইনামিক মিরর গ্লাস লাগাইছি সামনে উইন্ডশিল্ডের ওই নাটে। ওরে কান খাইলো রে। আর আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন যে ওইখানে লাগাইছেন দেখতে কেমন লাগতেছে না লাগতেছে, জানি না, সেটি দেখতে ভালো লাগতেছে আমার এই জন্য। আর গ্লাস থাকে পিছনে, দেখতে পাচ্ছি আমি এটা থেকে, মানে ঠিক এই জায়গা দিয়ে, এই জায়গার অ্যাঙ্গেল দিয়ে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে, বাট আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বলে দিতে পারবো পিছনে কি আছে। আমি পিছনে কিছু দেখিনি, একটা সাইকেল গেছে। তারপর এই বাম পাশে দেখেন, আমি বলে দিচ্ছি, এই যে চার্জার দেখতে পাচ্ছি, চার্জারের বডি। জানি না আপনারা ক্যামেরা হয়তো বা দেখতে পাচ্ছেন, বাট এখন যে বাইকটা ফুল ওয়াশ করবো, এই কয়দিন থেকে কাদো পানিতে চলেছে, বাইকের অবস্থা 13 হয়ে গিয়েছে। তো আজকে আমরা বাইক ওয়াশ দেবো, প্লাস এই বাইকের এরকম লুকস আপনাদের কেমন লাগতেছে সেটা আগে জানাবেন। ফুল মানে সামনে একবার এসএফ মডেলের একটা গেট আপ, মানে আপনাদের ভালো লাগতেছে কিনা অবশ্যই ভাই জানায়েন আমাকে। কারণ হচ্ছে দেখেন, সবাই এইখানে লাগায়, আমরা ওইখানে লাগাবো না, আমরা একটু ইউনিক স্টাইল করবো। কেননা বিল্লাহ ভাব মানে ইউনিক। আর মনে হয় বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে, বুঝতেই পারতেছি। আর আমি খুব জোরে যাইতেছি, ধীরে যাই। আর এতটাই বাতাস, সর্বোচ্চ পরিমাণে বাতাস, কি বলবো আপনাদের। সামনে গ্লাস দুটা কেমন লাগতেছে অবশ্যই জানায়েন কমেন্ট করে আমাকে। লাগাইলাম একটু ইউনিক ডিজাইন করে। ও হ্যাঁ, আজকে গ্লাসের প্রাইস বলার কথা ছিল আপনাদেরকে। তো গ্লাসের প্রাইস হচ্ছে, তো গ্লাসের প্রাইস হচ্ছে 1000 টাকা। আপনারা অনলাইনে নিতে গেলে আপনাদের থেকে 1150 1200 চাইবে। ডেলিভারি চার্জ 150 টাকা চাইবে ঢাকার বাইরে, ঢাকাতে হলে 80 টাকা। তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 1000 টাকা দিয়ে একটা দোকান থেকে নিয়েছি। এটাকে বলা হয় অ্যারোডাইনামিক মিরর গ্লাস। পিছনে একটা গাড়ি আছে, হ্যাঁ দেখছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন, ফুললি দেখতে পাচ্ছি পিছনে। এইটাতেও আমি দেখতে পাচ্ছি, এটাতে হালকা কমে একটু ঘুরে নিতে হবে। তবে লুকস কেমন লাগতেছে আমাকে একটু জানায়েন ভাই আপনারা। আমি তো ব্যক্তিগত দিক থেকে ভালোই মনে হচ্ছে আমার, বাট কালকে রাত্রে চালাইছি, ভালোই লাগছে। ক্যামেরাতে যে কেমন ফিল পাচ্ছেন সেটা তো জানি না। জোস জোস, আমার তো ভালোই লাগে এরকম করে। 50-এ যাইতেছে আর প্রচুর বাতাস হইতেছে। আর আজকে তার মধ্যে হচ্ছে কি, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশ মেঘলা মেঘলা। ND8 লাগানো আছে। ND8 তো মনে করেন রোদের জন্য, এগুলো মূলত ফিল্টারগুলা। তো 8 লাগাই রাখছি, আর বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি। শুক্রবার দিন আজকে, সেই না গ্লাস নিয়ে কিন্তু সেই লাগতেছে, জোস। আমার তো হেভি ভালো লাগতেছে। অ্যারোডাইনামিক মানুষ এখানে লাগায়, এখানে আমরা এখানে লাগানোর পারি না, আমরা ওইখানে লাগাবো। ইউনিভার্সাল স্টাইল, তাই না? ও হো হো হো, ও হো হো হো, আহা হা হা, আহা হা হা। কালকে রাতে যে কাহিনী হয়েছিল, কালকে রাতে নওগাঁ থেকে আসার সময় ফিল ফুরে গেছিল। এখান থেকে পাম্প পর্যন্ত হাঁটে নিয়ে গেছি রাত্রিবেলা, দেখলেন না? চলে যাবো বাসায় বলে চলে আসলাম গতকালকে ভিডিওতে। তা আজকে ওই অবস্থা। আজকে তো ফিল টুল রাতের বেলা পাম্পে গিয়ে উঠাইছি কোনো মতে। উঠানোর পরে যে মোবাইল টেন, তারপরে 510 কিলো চললো। আর আমি যাচ্ছি খাজুর বাজারে। খাজুর বাজার হচ্ছে রনিদার দোকানে। রনিদার দোকানে গিয়ে বাইকটা ফুল ওয়াশ করে নেবো। বহুদিন হলো ওয়াশ করে নেওয়া হয় না ভালো করে, মনের মতো করে। তা আজকে একটু মনের মতো করে, ফর্ম ওয়াশ যেটাকে বলে, ওইটা করবো। আর যেহেতু শুক্রবার দিন, কাজ কাম নাই, ঘোরাঘুরি আমার কাজ। আজকে অনেক টাইমে ফাঁকা টাইম পাইছি, এই জন্য ফাঁকা টাইমে ঘোরাঘুরি চলতেছে। আর গ্লাসগুলো লাগাইছি, সামনাসামনি কেমন লাগতেছে সেটাও একটু দেখায়। বৃষ্টি আসবে, বৃষ্টি পড়তেছে, কি আনন্দ। তাড়াতাড়ি টানে যায়, গ্লাস দেখানোর সময় নেই, দোকানে গিয়ে দেখাবো। বৃষ্টি পড়তেছে ব্রো, চলেন 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 চলেন, টানে যাই। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ক্যামেরাতে পানি পড়ার আগে আগে আমি মুছতেছি, আপনারা কিছু মনে করেন না। এই নীলিমারি ছন্দে, বাতাসের গন্ধে, মনের আকাশ থেকে ছুঁয়ে দিয়েছি। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ও কি মজাটাই না লাগে ভাই। বৃষ্টি হইলে আমার সর্বোচ্চ ভালো লাগে, বুঝছেন? কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন? দুঃখ লাগে আমার বাইক কাদা কাদা হয়ে যায়, এই জন্য। আর বাইক ওয়াশ করতে যাচ্ছি বৃষ্টির দিনে। কি একটা পাগলামিটে অবস্থা। লাভ হবে বাইকটা ওয়াশ করে? থাক, যা হয় দেখা যাক। বাইকটা পানি মারতে পারলে ভালো হইতো। আমার দোকানে আমার মোটর টোটর সবই আছে, ওইখানে দিতে পারলেই হইতো। আমার আব্বুর দোকান আছে, আপনারা জানেন, ওইখানে মোটরটা পানি মারলেই হইতো। কেন আজকে যদি বাইকটা ওয়াশ করি তাহলে মনে করেন টাকাটা লস যাবে জাস্ট, আমার তাই মনে হচ্ছে। টাকা লস ছাড়া কিছু না। দোকানে পানি মারলে মোটরসাইকেল আর ধরতো না, ওইখানে পানি টানি মেরে রাখলাম। আর যেদিন বৃষ্টি থেমে যাবে সেই দিন আবার ধুইতাম, এটা মনে হচ্ছে আর কি। এটাই ভাবতেছি যে কি করব আসলে। চলেন দেখা যাক কি করা যায়। শেষমেশ রনিদার দোকানে আগে যাই, তারপর কথা হবে। চলে আসছি খাজুর বাজার। ডেলি এদিকে যাই না, আপনারা তো দেখেন আমার হেলমেট ভাইজার ভিজে গেছে অলরেডি।
রনিদা কি খুলছে? শুক্রবার এক দুপুর খোলা থাকে। ওই যে রনিদার দোকান। রনিদার মন মানসিকতা অনেক ভালো, উনি অনেক ভালো মনের মানুষ। দাদা এই যে লাগাইছি, ভালো লাগছে। ঝুলের ঝুল যাই লাগিয়ে ফেলে নিয়ে চলে আসছি। হয় রাতেই লাগাইছি, নাট খুলেছি আর লাগাইছি। চালে দেখেন তিনি কেমন লাগছে, একটা পাক দিয়ে আসেন। দেখা যাচ্ছে এদিকে দেখা যায়। হ্যাঁ অল্প বেশি না, এই সাইড দিয়ে একটা পাক দেন তাহলে বুঝতে পারবেন কেমন লাগছে। যান চান চালে আসেন। হ্যাঁ ওটাও লাগাইছি, ওই যে তারপর সাইলেন্সার গার্ড লাগাইলাম। লাগালাম যেহেতু যাই মানে গেছি যেহেতু লাগিয়ে নিয়ে আসি, এই কই আবার লাগিয়ে নিয়ে চলে আসি। দেখেন দেখা পাবেন পিছনে, দেখেন ভাল লাগবে। লাগিচ্ছে কেমন তাই কন। পিছনে হ্যাঁ আরো হালানো যাবে। ওটা কালকে রাতে তো সেট আপ করতে পারিনি, এই জন্য তো আসলাম, দেখি কি করা যায় এখন। ভালো মতো বেঁকা হ্যাঁকা হয়ে আসলাম, সাজা কাতে লাগা লাগবে আরো। এই রনিদা পাক দিয়ে চলে গেল। দেখেন এটা পাক দিয়ে আসেন, যান। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আচ্ছা এখন আমরা এখান থেকে রওনা দিলাম। আর মেন কথা হচ্ছে এখানে আসে আপনারা ভাবছেন হয়তো, মানে ভাবছেন বলতে বললামই তো আপনাদেরকে ওয়াশ করব, কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে, এই ভয়ে আমি আর ওয়াশ করতেছি না। কাদো আবার ভরবে, দুঃখজনক ব্যাপার, এই জন্য আমি ধোবো না। তো আপনাদেরকে বলি এখন গ্লাসটা আমি কীভাবে কি লাগাইছি না লাগাইছি। এখানে লাগানোর সময় যে সামনে যেটা ছিল ওটা খুলে ফেলাইছি, ওইটা খুলে ফেলায় একটু ঘুরাই দিয়ে নিচে দেখতে পাচ্ছি। ওকে ফুল দেখতে পাচ্ছি ভাই, পিছনে ফুল দেখতে পাচ্ছি। এই যে এগুলো আমি দেখতে পাচ্ছি এখন একটু একটু করে, আপনারা জানি না কেমন দেখতে পাচ্ছেন, তবে ফুল ওয়াইড করে দিয়েছি ক্যামেরা। এতক্ষণ ওয়াইডে ছিল বুঝছেন, সুপার ভিউতে ছিল না। আসার সময় যে ভিডিওটা মানে দেখলেন আপনারা, পরে ক্যামেরা সেটিং দেখতেছি কি ব্যাপার ওয়াইড করা আছে, তারপরে ভালোই কিন্তু ভিউ আসছে তাই না? আর এখন তো আরও চরম দেখতে পাচ্ছেন না। তো বাইকটা ওয়াশ করব, দোকানে গিয়ে ওয়াশ বলতে পানি মারবো হালকা করে, এই ওয়াশ ছাড়া তো ভালো লাগবে না, পানি মারবো হালকা করে। আর এই তো দাদার এখন আপনারা একটা জিনিস জানেন, বিল্লা ভাউ মানে ইউনিক তাই না? বিল্লা ভাউ মানে ইউনিক ভাই, ইউনিক ইউনিক, অলওয়েজ ইউনিক, অলওয়েজ, কোনো কথা ছাড়া। জাস্ট ওপেন দ্য চ্যাট গাইস, কার কার ভালো লেগেছে এই মডিফিকেশনটা একটু জানাইতে ভুলবেন না আমাকে, অবশ্যই অবশ্যই মাস্ট বি, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য এটা লাগানো, এটা মানে বলার আর কি, ঠিক আছে? তো এখন থেকে উড়াধুরা মোটোব্লগ হবে, আর উড়াধুরা এরকম দেখাশোনা, ভিউ, সুন্দর ভিউ, এটাই তো নাকি? জোস জোস, ওপেন দ্য চ্যাট গাইস। আর আমি জোরে চালাতেছি, ভিক্ষচ আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। বাইকে ডবল হর্ন লাগানো স্যার। আর হ্যাঁ, আর কি কি মডিফিকেশন করলাম এ টু জেড আরেকটা ভিডিও নিয়ে আসবো আজকে দিনের মধ্যে, দেখা যাক, আজকে তো ছুটির দিন, এগুলো করা যায়। আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে বাইকে কি কি ইনস্টল করলাম, কি কি লাগাইলাম সেটা নিয়ে। ক্লাসগুলো কি সোজা আছে আপনাদের মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে সোজাই আছে, বাঁকা নাই খুব একটা, বাঁকা 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 না, বাঁকা দেখতে পাচ্ছি না, আই হোপ সোজাই আছে। ও মজা নেন ভাই, মজা নেন, ভালো না? এরকম কিন্তু কেউ লাগাই না এখনো পর্যন্ত বাংলাদেশে, ফার্স্ট টাইম আমি লাগাইলাম এইখানে, এই মনোটনে অন্তপক্ষে। এর আগে দেখছেন আপনারা? আমি যতদূর মানে ভিডিও দেখি, বা আমি যতদূর ভিডিও এগুলো নিয়ে রিসার্চ করি, আমি দেখি না এখনো পর্যন্ত। জানি না আপনারা দেখতে পারেন কেউ লাগাইছে নাকি, তবে আমার যতদূর জানা যে আমার এলাকার মধ্যে খালি না, বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম আমি লাগাইছি এখানে। ও জোস জোস, জাস্ট খেলা হবে এখন থেকে, জাস্ট খেলা হবে। ওইখানে দাদার ওখানে একটু হালকা পাতলা কাজ করে নিলাম, মানে একটু সোজা সাদা করে নিলাম, বেকা হেঁকা ছিল নাকি জানি না, সোজা সাপটা করে নিলাম, করে নিয়ে এই তো। আর ওয়াইডে এখন থেকে ভিডিও করবো বুঝছেন, আমার যেটা মনে হচ্ছে ওয়াইডে ভিডিও করতে, ওয়াইডে ভিডিও করলে মানে আরো ভালো লাগতেছে যতদূর বুঝলাম। কত ভিডিওতে তো দেখাইলাম, ওয়াইডে ভিডিও করলে ভালোই লাগতেছে। সামনে গ্যাঞ্জাম 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 গ্যাঞ্জাম। ও ভাই, মডিফিকেশনের সর্বোচ্চ লেভেল চলে গেল না বাইকটা এখন। গ্লাস আছে আমার বাইকেও, গ্লাস আছে, আমি এখানে লাগাই না, আমি সামনে লাগাইছি। আর আজকে হাটের দিন এখানে
আর এই তো ঘোরাঘুরি, আর আপনাদেরকে জানানোর জন্যই মূলত আমি গেছিলাম যে বাইকে আসলে কেমন লাগে অ্যারোডাইনামিকটা, এটা দেখানোর জন্য মূলত। তো চলেন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই, দোকানে গিয়ে একটু বসতে হবে, আব্বুর সঙ্গে সময় দেবো, বাদাম টাদাম খাওয়া দাওয়া, তারপরে আবার নামাজ টাইম, নামাজে যাওয়া, বিকেলের দিকে আবার একটা ভিডিও মেক করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।